এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে? শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ। কারোর সাথে কথা বলে এমনকি অফেয়ারের কথাতে আমার কখনো মনে হয় নাই যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগ কাউকে ভাবছে। কারণ আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা তো সবাই করাপ্ট লোক। হাসান মাহমুদ, দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে দেশ থেকে পালিয়ে আসছে। এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশ থেকে পালিয়ে গেছে। যাদেরকে দেখছেন আপনি আওয়ামী লীগ হিসাবে, তারা সব বাদ। এগুলি সবগুলি দূষিত ব্যক্তি। এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে। আপনি কিভাবে শেখ হাসিনাকে দেশের মানুষের কাছে খাওয়াবেন? আপনি কিভাবে ওবায়দুল কাদেরকে দেশের মানুষের কাছে খাওয়াবেন বলেন? এদেশের মানুষ খাওয়া দূরের কথা, ওরা দেখলেই তো বমি করে দিব। জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন গেল সেখানে যে রিপোর্টটা আসলো একদম আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো, মানে চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে। তারপর মানে এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে? হ্যাঁ, শেখ হাসিনার রাজনীতি আমি স্পষ্ট করে আমি যেটা বুঝি সেটা বলি। এই প্রতিবেদন পড়ে আমার বুঝতে হবে না, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝি। শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ। বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতি করার আর কোনো চান্স আমি দেখি না। যদি কেউ শেখ হাসিনাকে কোলে করে এটা বসায়ও দেয়, তবু এই দেশের মানুষ তাকে মেনে নেবে না। কিন্তু আওয়ামী লীগের ভেতরে তারা কি শেখ হাসিনার বাইরে অন্য কাউকে ভাবছে? এটা তাদের ব্যাপার, তাদের সমস্যা। আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃতপক্ষে রাজনীতিতে আবার ব্যাক করতে চায়, তাহলে তাদের এই করাপ্ট এবং ফেইল্ড, যারা নাকি ফেল করছে, তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে, অনেক কষ্ট হবে, এবং এই কষ্ট তারা পারবে না। আর শেখ হাসিনা তো অমর না, ওনার তো বয়স হয়েছে ভাই। উনি আর কয় বছর টিকবেন আপনি বলেন? উনি কি আরো 500 বছর বাঁচবেন? বাঁচবেন না তো। কাজেই আর ধরেন 5 বছর 10 বছর, এই সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, উনাকে নিয়ে আসা হবে না। বরঞ্চ শেখ হাসিনা যদি আসলে আওয়ামী লীগকে ভালোবাসতো, ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া। আপনাদের বিদেশে কি হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, যখন দল হেরে যায়, দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয়, বলে যে আমি ব্যর্থ হয়েছি। নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক। আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই। এটা শেখ হাসিনা তৈরি করতে পারতেন, উনি তো অবধারিত ভাবে বাই ফেল। ওনার বলা উচিত ছিল আমি পারিনি, অতএব তোমরা নতুন নেতৃত্ব গড়ে তোলো। এই আহ্বান দিয়ে উনি যদি দলের সভাপতি পদ ত্যাগ করতেন, তাহলে একটা নতুন লোক উঠে আসতো। নতুন লোক উঠে আসছে না কেন? তারা ভয় পাচ্ছে। আমরা যদি উঠতে চাই তাহলে শেখ হাসিনা তো মেনে নেবে না। শেখ হাসিনার অনেক টাকা আছে, তার যারা সমর্থক তাদের টাকা আছে, আমরা বিপদে পড়বো। তারা এই জন্য আসছে না। কালকে শেখ হাসিনা ঘোষণা দেখ, দেখবেন আওয়ামী লীগের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি কি কাউকে কেবল দেখেন শেখ আওয়ামী হাসিনা না। লীগের নেতৃত্ব নেবার মতো? আপনি কি মনে হয় কাউকে দেখেন যিনি হতে পারে? কারণ অনেক আওয়ামী লীগ নেতাদের সাথে আমার এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হয়, মানে কারোর সাথে কথা বলে এমনকি অফেয়ারের কথাতেও আমার কখনো মনে হয় নাই যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগ কাউকে ভাবছে। না, এটা তো আপনার মনে হবে না, কারণ আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা তো সবাই করাপ্ট লোক। শেখ হাসিনা খেলে গেলে আপনার এগুলো সহজ হবে। আপনি যে আওয়ামী লীগের শুনেন, আওয়ামী লীগটাকে ডুবাইছে কারা? শেখ হাসিনা। শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই, শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে, শেখ হাসিনার যত এমপি ছিল সবাই, যত লোক শেখ হাসিনা গত 5 বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে, তারা এরা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে। এদের সংখ্যা কত? এদের সংখ্যা বড় জোর 10,000। এদের সংখ্যা বড় জোর 10,000। আর আমি কি বললাম, আওয়ামী লীগের লোক করে, আওয়ামী লীগ করে কজন? 1 কোটির উপরে। তারা সিরিয়াসলি ভোট দেয় না, তারা সিরিয়াসলি আওয়ামী লীগ করে। কাজেই এই 10,000 চলে গেলে কি লস? কোন লস নাই। এখন ওখান থেকে কে উঠবে এটা তো আপনি এখন তারা দেখতে দিবে না। এরা তো কাউকে দেখতে দিচ্ছে না। আপনি কি জানতেন 5 তারিখের আগে, জুলাইয়ের 1 তারিখের আগে জানতেন নাহিদ ইসলামকে চিনতেন? হাসনাত আব্দুল্লাহকে চিনতেন? সার্জিসকে চিনতেন? চিনতেন না। এখন না চিনে উপায় আছে? উপায় নাই। সময় মানুষকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসে। এখন কি আপনার মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে 10 মিনিট কথা বলে তর্ক করলে হারিয়ে যাবে? মনে হয়? হয় না। কেন মনে হয় না? আছে। এই সামনের বাধাগুলি সরিয়ে দেন, অনেক লোককে দেখতে পারবেন। কিন্তু এরা তো সরাতে দিবে না। হাসান মাহমুদ, দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে দেশ থেকে পালিয়ে আসছে। এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। ওই যে যাত্রার ভঙ্গিতে এক লোক ডায়লগ দিত না, ওবায়দুল কাদের নামের, পালিয়ে গেছে। ভাই সে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কোথায়? উপজেলা অনেক আপনার ইউপি চেয়ারম্যান আছে, এলাকায় আছে, আইভির মধ্যে পালায় যায় নাই।
সেটা বলা যায় নাই ভাই। আপনাকে বুঝতে হবে জিনিসগুলো, এই যে বিষয়গুলো আছে। তো এখন এরা ওই টাইপের লোক, তো এই লোকগুলো তো আপনাকে দেখতে দিবে না। যখনই আপনি দেখতে চাইবেন, আপনি চোখের সামনে সে দাঁড়িয়ে থাকবে, আপনি দেখতে পাবেন না তার পেছনে কে আছে। কাজে ওদের সঙ্গে লাভ নাই, ওদেরকে সরিয়ে ভাবেন। যাদেরকে দেখছেন আপনি আওয়ামী লীগ হিসাবে, তারা সব বাদ, এগুলি সবগুলি দূষিত ব্যক্তি। এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে। যতদিন এরা আছে ততদিন তারা আওয়ামী লীগের জন্য বোঝা। এটা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যত দ্রুত আওয়ামী লীগ বুঝতে পারবে, তত দ্রুত আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে। জি। তাহলে হবে না, এদের দ্বারা হবে না। আপনি কিভাবে শেখ হাসিনাকে দেশের মানুষের কাছে খাওয়াবেন? আপনি কিভাবে ওবায়দুল কাদেরকে দেশের মানুষের কাছে খাওয়াবেন বলেন? এদেশের মানুষ খাওয়া দূরের কথা, ওরা দেখলেই তো বমি করে দিব। তো এই সমস্ত লোক হবে? এগুলি তো আমার কাছে ক্লাউন মনে হয়েছে, তখনও মনে হয়েছে, এখনো মনে হয়।